আজকে আমি তোমাদেরকে ইতিহাসে ক্লাস করাচ্ছি। 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসে কী কী আলোচনা হয়েছে? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ। এই 3টে যুগ তোমাদেরকে পড়ানো হয়েছে। তার মধ্যে ভীমবেটকা পাথরের গুহা, এটা কোন যুগের? না মধ্যপ্রস্তর যুগের। ভেবেছিলাম তোমাদেরকে ভীমবেটকা গুহা করাবো না, কিন্তু দেখলাম রেলে, এনটিপিসি এবং গ্রুপ ডি থেকে এবং লোকো পাইলট যারা পরীক্ষা দেবে, দেখলাম এই গুহা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন এসেছে। তোমাদের জন্য আমি এমকিউ রেখেছি। তাহলে আমরা ভীমবেটকা থেকে কী কী ডাটা বা তথ্য মনে রাখবো সেটা আমরা জেনে নেব। ভীমবেটকার পাথরে আশ্রয়স্থল মধ্যপ্রদেশে রায়সেন জেলা অবস্থিত। তাহলে কী মনে রাখবো? ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে রায়সেন জেলায় অবস্থিত। বিন্ধ্যা পর্বতে দক্ষিণ প্রান্তে এবং ভোপালে 45 কিমি দক্ষিণে অবস্থিত। বুঝে গেল? এবার নেক্সট ডাটা কী আছে? প্রায় 1 লক্ষ বছর ধরে এটি প্রাচীন প্রস্তর যুগের মানুষের আশ্রয়স্থল। তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে? প্রাচীন প্রস্তর যুগের আশ্রয়স্থল কোনটি? না ভীমবেটকা গুহা। এটি সবচেয়ে বিস্তৃত এবং প্রাচীন প্রস্তর যুগের স্থান যেখানে শিলার উপর কাজ রয়েছে। তাহলে কোন যুগে শিলার উপর কাজ রয়েছে ও চিত্র রয়েছে? মনে রাখবেন ভীমবেটকা গুহা। যদি বলে ভারতে কোথায় শিলার উপর কাজ রয়েছে, তাহলে আমাদের অপশন হয়ে যাবে ভীমবেটকা। এই চিত্রগুলি প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগও ছিল। ভীমবেটকা হলো ইউনেস্কো স্বীকৃতি, এটি বিশ্বে ঐতিহাসিক স্থান। শুরুতে এটি বৌদ্ধ যুগের নিদর্শন হিসেবে ধরা হলো, পরবর্তীকালে এটি প্রাচীন প্রস্তর যুগের স্থান বলে গণ্য করা হয়। 1957 সালে, মনে রাখবেন সালটা, 1957 সালে প্রত্নতত্ত্ববিদ শ্রী বিষ্ণু এবং শ্রীধর ওয়াকাপার ভীমবেটকা পাথরে গুহা আবিষ্কার করেন। সালটা কত সাল? 1957 সাল। কারা কারা আবিষ্কার করেন? শ্রী বিষ্ণু এবং শ্রীধর ওয়াকামকার ভীমবেটকা পাথরে গুহা আবিষ্কার করেন। ওই বছর তারা পদ্মশ্রী লাভ করেন। পদ্মশ্রী কারা কারা লাভ করেন? শ্রী বিষ্ণু এবং শ্রীধর ওয়াকামকার। ভীমবেটকা গুহা বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে 2003 সালে জায়গা করে নিয়েছে। এই সালটা তোমরা মনে রাখবে। এখান থেকে রেলে প্রচুর পরিমাণ কোশ্চেন এসেছে। আমি তোমাদেরকে এই ভিডিও শেষে এমকিউ যখন করাবো তখন তোমরা দেখতে পাবে। এরপরে আমরা যাচ্ছি তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকুলিতির যুগ। সালটা কত? খ্রিস্টপূর্ব 2800 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দে। তোমরা অবশ্যই সালটা খাতায় নোট করে নেবে। তোমরা খাতায় নোট করে নিতে পারো বা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। কী দিয়ে দেবো? পিডিএফ। এই ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। তাহলে এখান থেকে কী কী আমরা তথ্য পাবো? এখান থেকে তোমাদের WBCS আর রেল বহু কোশ্চেন এসেছে। তোমরা মাধ্যমিকের জীবন মুখোপাধ্যায় বই থেকে এর তাম্রপ্রস্তর যুগ এটা তোমরা পাবে না। সেই জন্য আমি তোমাদেরকে কেন্দ্রীয় সরকার বই থেকে পড়াচ্ছি। তাহলে কী কী ডেটা মনে রাখবো? এই যুগে ধাতুর ব্যবহার নবপ্রস্তর যুগে শেষের দিকে শুরু হয়। প্রথম ব্যবহৃত ধাতুটির
হলো তামা। এটা তোমাদের WBCS কোশ্চেন এসেছে। তাহলে মানুষের প্রথম ব্যবহৃত ধাতুটির নাম কি? মনে রাখবেন, তামা। এবং এই যুগকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। এই যুগ ইরিলিথিক যুগ নামেও পরিচিত। বুঝে গেল? পরের ডাটা কি আছে? প্রথম যুগে, এই যুগে ছোটনাগপুর মালভূমি থেকে গঙ্গা নদীর উচ্চ অববাহিকা পর্যন্ত লোকজনের বস্তি ছিল। কিছু বস্তি মাইসোরার নিকট, ব্রহ্মগিরি ও নর্মদা উপরে নাবাদা টলিতু ছিল। বুঝে গেছে? এরপর আমরা যে তাম্রপ্রস্তর যুগের বস্তির বিন্যাস দেখব। ইম্পর্টেন্ট বিন্যাসগুলো কি কি আছে। সবচেয়ে বৃহত্তম বস্তি, সবচেয়ে বড় বস্তি কোথায়? দাইমাবাদ। দাইমাবাদ কোথায় অবস্থিত? মনে রাখবেন, প্রবারা নদীর বাম তীরে অবস্থিত। এই দাইনামাবাদ ও ইনামগাঁওতে নগর সভ্যতার বৈশিষ্ট্য ছিল। তাহলে নগর সভ্যতার বৈশিষ্ট্য ছিল কোথায় কোথায়? অপশন দিয়ে দেবে, বিভিন্ন অপশন থাকে, তার মধ্যে সঠিক অপশন হয়ে যাবে দাইনামাবাদ ও ইনামগাঁওতে। এই ইনামগাঁওতে নগর সভ্যতার পরিকল্পনা করা হয়েছিল। নাগারা, ইনামগাঁও, দাইনামাবাদ, বালাথাল এই দুর্গ তৈরি করেছিল। পুরাইটের প্রমাণ পাওয়া গেছে কোথায়? গিলুন্দু। প্রধানত বৃত্তাকার ও আয়তঘনাকার বাড়ির হদিশ পাওয়া গেছে। মাইক্রোলিথিক আহার থেকে পাওয়া গেছে চ্যাপ্টা আয়তঘনা তাম্রকুটার জোর হয়ে ও চান্দুলি থেকেও পাওয়া গেছে। মুখ্য ফসল কী কী ছিল তাম্রযুগের? মনে রাখবেন, বার্লি বা জব। বার্লি বা জব। ইনামগাঁওতে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। তাহলে তাম্রপ্রস্তর যুগে কোথায় ধানের চাষ সন্ধান পাওয়া যাচ্ছে না? ইনামগাঁওতে। প্রশ্ন আসতে পারে তোমাদের। আগুনের যজ্ঞদেবী ও আগুনের নিয়ে পূজা অতি পরিচালিত ছিল। অভ্যন্তরীণ সমাধির ব্যবস্থা ছিল। উত্তর দক্ষিণ দিক করে সমাধি করা হতো। পূর্ব পশ্চিম দিকে করে সমাধিস্কার পরিচালন দক্ষিণ ভারতে ছিল। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি প্রাক ঐতিহাসিক অনুসন্ধানের ফলে কি কি পাওয়া গেছে। ভীমবেটকা গুহা একটু আগে পড়ে এলাম। মনুষ্য জাতির অস্তিত্ব পাওয়া গেছে। পাথরের আশ্রয়স্থল এবং গুহাবিদ্ধ চিত্রসহ পাওয়া গেছে। নেবাসা তুলার ব্যবহারে প্রমাণ পেয়ে গেছে। তাহলে কোথায় নেবাসিতে তুলার ব্যবহারে প্রমাণ গেছে? মনে রাখবেন, কার্পাস। এই যে কার্পাস বা তুলা সবচেয়ে কোথায় হয়েছিল? পৃথিবীতে শুরু হয়েছিল ভারতে। ঠিক আছে, আত্মার কিঞ্জা বুনন সংক্রান্তে ছাপার কাজ হস্তিনাপুর বর্ণ আঁকের সন্ধান পাওয়া গেছে। ইনামগাঁও মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। মেহেরগড় কৃষিকার্যে প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে মেহেরগড় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কোলডিয়া ধান চাষের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে। তাহলে মেহেরগড়ে কি কৃষিকাজ এবং ধানের চাষ পাওয়া গেছে কোথায়? কোলডিয়াতে। বাগড় ও আদমগড়ে গৃহপালিত পশুর প্রথম দিককার প্রমাণ পাওয়া গেছে। চূড়ান্ত ধর্মীয় পদ্ধতির প্রমাণ পাওয়া গেছে। ভোটজামসর কাপকেরার গভীর গর্ত বা কূপের মধ্যে বস্তির প্রমাণ পাওয়া গেছে। এরপর আমি তোমার জন্য কিছু এমকে শিখেছি, 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস। এখান থেকে রেলে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়েছে। কী কী প্রশ্ন তা দেখে নেব।
স্টোনেজ বা পাথরের যুগ বা প্রাচীন যুগ আমরা বলতে পারি। এখান থেকে কী কী প্রশ্ন এসেছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সঠিক? প্রাগৈতিহাসিক সময়কালে ক্রম মানুষের কার্যকলাপ এবং সভ্যতা। এটা তোমাদের আমি ইংলিশ থেকে ওয়াইসিটি যে তারা রেলের জন্য স্পেশাল বই বার করছে, সেটা থেকে আমি তোমাদের ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়াচ্ছি। তাহলে আমরা কি জানি প্রথম কী ছিল? প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। তাহলে প্রাচীন প্রস্তর যুগের আমাদের সালটা মনে রাখবো 5 লক্ষ থেকে কত সালগুলো অবশ্যই আমরা মনে রাখবো। 5 লক্ষ থেকে 10,000। তারপর আসি মেসোলিথিক পিরিয়ড। মেসোলিথিক পিরিয়ড বা মধ্য প্রাচীন যুগ, মধ্যপ্রস্তর যুগ। সালটা কত ছিল? সালটা ছিল 10,000 থেকে 4,000। মনে রাখবেন এই মেসোলিথিক পিরিয়ড ছিল 10,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দে। এলো খ্রিস্টের জন্মে প্রায় 10,000 থেকে 4,000, সেই জন্য খ্রিস্টপূর্ব বলা হয়। ঠিক আছে, এরপর যাচ্ছি নিওলিথিক যুগ বা নব্য পাথরের যুগ। নব্য পাথরের যুগ কী ছিল? সালটা 4,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 4,000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে আমাদের বলছে নিচের কোনটি সঠিক? প্রাগৈতিহাসিক সময়ে মানে পরপর সাজালে কোনটি সঠিক? তাহলে আমরা জানি প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড এবং নিওলিথিক যুগ। এই অপশানটি সঠিক। অপশান নম্বর এ অ্যান্সারটি কারেক্ট। ঠিক আছে, অপশান নম্বর এ অ্যান্সারটি কারেক্ট। এরপর পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে কী আছে? নিচের কোনটি প্রস্তর যুগের 3টি প্রধান সময়ে অধীনে আসে না? প্রস্তর যুগে কী কী ছিল? প্যালিওলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড এবং মেসোলিথিক। এটা প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ। এই 3টি যুগ ছিল প্রস্তর যুগের, কিন্তু তামার যুগ ছিল প্রস্তর যুগে নয়। এখানে তোমাদের ডিটেলস বলে দিয়েছি। প্রস্তর যুগে মানুষ পাথরে হাতিয়ার ব্যবহার করত। প্রস্তর যুগের 3টি পর্যায় হলো প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। চ্যালকোলিথিক যুগ শুরু হয়েছিল নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের পরে, যেখানে মানুষ তামার সরঞ্জাম ব্যবহার শুরু করেছিল। প্রায় 5,000 খ্রিস্টপূর্বাব্দে মানুষ সর্বপ্রথম তামা ধাতু ব্যবহার করেন। তোমাদের এটা দেখো আরআরবি এনটিপিসি থেকে এসেছে 2021 সালে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতে কোথায় শিলার উপর কাজ রয়েছে এবং চিত্র রয়েছে প্রস্তর যুগে ফিরে গেলে? আমরা একটু আগে পড়েছিলাম ভারতে কোথায় শিলার উপর কাজ রয়েছে। মনে রাখবেন ভীমবেটকা। আমরা একটু আগে পড়ে এলাম ভীমবেটকা গুহা সম্বন্ধে। তাহলে ভারতে কোথায় শিলার উপর কাজ রয়েছে? না, ভীমবেটকা গুহা। একটু ডিটেলস এখানে আমি আবার আলোচনা করেছি। ভীমবেটকা শিলা আশ্রয়স্থল ব্যবস্থিত হোশঙ্গাবাদ এবং ভোপালের মধ্যবিত্ত রায়সেন জেলার মধ্যপ্রদেশে। এটি গুহাগুলি BC 1957 সালে 1957 সালে
সালটা অবশ্যই মনে রাখবে। ওয়াকাম্পার এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ 7টি পাহাড় এবং 750টিরও বেশি শিলা নিয়ে গঠিত সাইট আশ্রয়কেন্দ্র বা 10 কিলোমিটারে বেশি বিস্তৃত। ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়? সালটা ছিল 1957 থেকে 58। ভীমবেটকা কোথায় অবস্থিত? না মধ্যপ্রদেশে রায়সেন জেলায় অবস্থিত। এই চিত্রগুলি চারিদিকে বৃন্দা পর্বতশ্রেণী দ্বারা বিস্তৃত। এটি একটি প্যালিওলিথিক গুহা যা মধ্য ঐতিহাসিক সময়ে পর্যন্ত অব্যাহত ছিল। এটি 1957 থেকে 58 সালে, এটা তোমাদের এনসিআরটি বই থেকে পড়াচ্ছি বলে এখানে সালটা তোমাদের দুটো দিচ্ছি, 1957 থেকে 58। একটু আগে যেখানে পড়ালাম শুধুমাত্র 1957 সালটা মনে রাখবে। 1957 থেকে 58 সালে ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকাম্বার আবিষ্কার করেছিলেন। 2003 সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। 2003 সালে, সালটা মনে রাখবেন। তাহলে ভীমবেটকা গুহা অবস্থিত কোথায়? দেখো এখান থেকে তোমাদের রেলে কিন্তু প্রশ্ন এসেছে। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? আমরা জানি মধ্যপ্রদেশে রায়সেন জেলার। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের প্রশ্ন। দেখো ভীমবেটকা গুহা থেকে কত প্রশ্ন এসেছে। আরআরবি এনটিভি ফার্স্ট শিফটে। ভীমবেটকা শিলা আশ্রয়ের জন্য বিখ্যাত নিচে কোনটির জন্য? মৌর্য রাজবংশের সময় শীতকালের নিদর্শন কারণে এটা হবে না, কারণ আমরা যাচ্ছি মধ্যপ্রস্তর যুগে, তখন মৌর্য বংশ সৃষ্টিই হয়নি। মুঘলদের হবে না, প্রাথমিক দ্রাবিড় যুগের চিহ্ন হবে না। ভারতীয় উপমহাদেশে মানব জীবনের প্রাচীন রূপ লক্ষণগুলি পাওয়া গেছে। ঠিক আছে, এখানে ডিটেলস তোমাদের বলে দিয়েছি, তোমার ডেসক্রিপশনও এই যে এখানে বিশেষ ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। ভীমবেটকা গুহাগুলিকে ড্যাশ বলে মনে করা হতো কত বছর পুরানো? মনে রাখবেন 5000ও পুরানো, সরি 30,000 বছর পুরানো। অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। প্রথম চাকাগুলো কী দিয়ে তৈরি করা ছিল? প্রথম চাকাগুলি কী দিয়ে তৈরি ছিল? মনে রাখবেন কাঠের চাকা। কাঠের চাকা প্রথম আবিষ্কার করেন মেসোপটেমিয়া, ইরাক। তাহলে কোথায় আবিষ্কার ছিল? কাঠের চাকা প্রথম আবিষ্কার কোথায় হয়? হয়ে যাবে অপশন নম্বর মেসোপটেমিয়া, ইরাক, 3500 খ্রিস্টাব্দের কাছাকাছি স্থান থেকে। এই চাকা বেশ কিছুটা কাঠের তক্তা সংযুক্ত করে তৈরি করা হয়েছিল। সুমেরু সভ্যতা সময়কালে উদ্ভাবিত হয়েছে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হবে মেহেরগড় সভ্যতা নিয়ে। মেহেরগড় সভ্যতা নিয়ে রেলে তোমাদের প্রচুর এবং ডাব্লিউবিসিএসে এবং পুলিশের জন্য প্রশ্ন আসে। মেহেরগড় সভ্যতা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থেকো।